ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর প্রথমবারের মতো ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেছেন। ডক্টর ইউনূস বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য বিবৃতি অবন্ধুসুলভ আচরণ। বাংলাদেশে তাকে প্রত্যর্পণ না করা পর্যন্ত হাসিনাকে ভারতে চুপ থাকতে পরামর্শ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এই মন্তব্য করেন। পিটিআইকে দেওয়া এই সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ অনুরোধ না করা পর্যন্ত ভারত যদি হাসিনাকে দেশে রাখতে চায় তাহলে তাকে আরও মন্তব্য করা থেকে দূরে থাকতে হবে। হাসিনা ছাড়া সবাইকে ইসলামপন্থী হিসেবে তুলে ধরার জন্য তিনি ভারতের সমালোচনাও করেন। ডক্টর ইউনূস বলেন, ভারতে হাসিনা অবস্থান করায় কেউ স্বাচ্ছন্দ্য বোধ করেন না, কারণ বিচার করার জন্য আমরা তাকে ফেরত আনতে চাই। তিনি ভারতে রয়েছেন এবং সেখান থেকেই মাঝে মাঝে তিনি কথা বলছেন। এটি সমস্যা তৈরি করছে। তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম, মানুষও এটি ভুলে যেত। তিনি তার নিজের জগতেই থাকতেন, কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন। কেউই এটা পছন্দ করছে না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ঢাকায় নিজের সরকারি বাসভবনে পিটিআইকে দেওয়া ওই সাক্ষাৎকারে ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন, ভারতের সাথে শক্তিশালী সম্পর্ককে বাংলাদেশ সম্মান করে এবং এই কারণে নয়াদিল্লিকে এমন ধারণার বাহিরে যেতে হবে যেটাতে আওয়ামী লীগ ছাড়া অন্য সব দলকে ইসলামপন্থী হিসেবে চিহ্নিত করে এবং শেখ হাসিনা ছাড়া দেশ আফগানিস্তানে হবে এমনটা মনে করা। ডক্টর ইউনূস পিটিআইকে বলেন, এটা আমাদের বা ভারতের জন্য ভালো নয়, এটি নিয়ে অস্বস্তি রয়েছে। তিনি আরও বলেন, হাসিনা সরকারের আমলে হওয়া নৃশংসতার বিরুদ্ধে বাংলাদেশের জনগণের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং ন্যায় বিচারের জন্য তাকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন। তিনি জোর দিয়ে বলেন, হাসিনাকে ফিরিয়ে আনতে হবে, তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। হাসিনা যে ধরনের নৃশংসতা করেছেন তাকে এখানে সবার সামনে বিচার করতে হবে। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকেই তিনি ভারতেই অবস্থান করছেন। শেখ হাসিনার পতনের পর গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ফিরোজ আলম, জয় দিন।